এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিছে, বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইব। এখন আমার মন কেন জানো কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে হইবে। আমার বিশ্বাস আয়না করে যাইতে হইবে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়? কে নেয়? এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম, আমি কয়দিন বাঁচবো জানি না, ও আওয়ামী লীগের চান্দুরা। এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন, আমি জানি। আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই বানাইলাম। আজকে এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারান তো। কারণ কি জানেন? বিএনপি আলার এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার মুখও দেখে নাই। বাড়িঘর জ্বালাইয়া, রাস্তাঘাট পুরাইয়া, মানুষরে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছ। তোমরা ভাইবো না এই ডক্টর ইউনূস 5-6 বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে? স্বপ্ন দেখো না। কারণ ওনারে শেখ হাসিনা পদ্মা সেতুতে ফেলাইয়া 2টা সুদ নিতে চাইছিল। উনি গোসল করার লেগে পদ্মা সেতুতে একদিন যাবে, আমার মন কইতেছে যাবে, একদিন যাবে। উনি পদ্মা সেতুতে গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবে। যে আমার এমনি যখন সুদ নিতে চাইছিল, আমি নিজেই গোসল করে আই। এই আশা পুরা করতে হলে বেড়ায় যাইব, যদি বেড়ার জিদ থাকে। কিন্তু মনে রাখবেন, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন না, প্লিজ। আপনাকে পাও ধরে ধরে বলে গেলাম, আপনাকে কত যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ চিত হইতো আর ভুট হইতো। আর হ্যারে মারার লাইগে এক হিরুনসি বিড়ি টানতেছে আর কইতেছে পাঠায় দাও, বাইর করো, বাইর করো। বিড়ি টানে আর কয় বাইর করো। আইনমন্ত্রী চান্দুরে ধরছে। তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে, জাইলগিয়া হইছে, জাইলগিয়া। ইন্ডিয়া যাওয়ানোর লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচ্লেই বুঝি আল্লাহ বাঁচাই দিব। কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবো। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ বন্ধু, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দে টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে, এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলুকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে এখনো, 1 বছরের চিল্লায় যাও। কথা কর না কেন? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই। খালি সুদের বিরুদ্ধে কথা বলছে। আমলিকের সভাপতি, মসজিদের সভাপতি, নামাজটা শেষ হওয়ার আগেই ওই 3 নাম্বার কাতারে বদমাইশ বইয়েই সেক্রেটারি বলে যায়, আগামী জুমায় যেন এই হুজুরে না দেই। কথা কন না কেন? বদমাইশ বইলেই বাইতে যাইয়া বিড়ি টানতাছে আর বোরে কইতেছে ইমামের চাকরি খাইছে আলাবে, চাকরি খাইছি। ও খুব চেঁচাচেঁচি করছিল। রেজেক তুমি ইমামের খাও নাই, তোমার 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 রেজেক খেয়েছো। কথা বলেন না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করি। সেই আরজটা কি জানেন? দুনিয়ায় যে যেমনি থাকেন, দুনিয়া ছেড়ে যাইতে হবে। কথা কোন? আরো জোরে। এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল, না? কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে। দুঃখ কই রাখবো, যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ চিত হইতো আর ভুট হইতো। আর হ্যারে মারার লাইগে এক হিরুনসি বিড়ি টানতেছে আর কইতেছে পাঠায় দাও, বাইর করো, বাইর করো। বিড়ি টানে আর কয় বাইর করো। কথা কন না কেন? আইনমন্ত্রী চান্দুরে ধরছে। তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে, জাইলগিয়া হইছে, জাইলগিয়া।
ইন্ডিয়া যাওয়ানোর লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচ্লেই বুঝি আল্লাহ বাঁচাই দিব, কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবো। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে। শেখ হাসিনার ছেলেবেলা, অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপনজন আছে, এক সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে। কথা কন না কেন? ওইগুলারে বাঁচাই বললাই গেছে গা। আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল, মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে, এরা কেউটা খায় না, কাউর ধার ধারে না। সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না, আসা ঢুকায়। এটার নাম বাংলাদেশ। পৃথিবীতে 14টা কান্ট্রি আমি সফর করছি। সেই ইংল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব তো কতবার গেছি, পাসপোর্টের সিল ছাড়া বলতে পারবো না। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভারতবর্ষ বলেন, চায়না বলেন, পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি, বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোন দেশে দেখিনি। আপনি যাই যা মনে করেন না কেন, বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব, কিন্তু এরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার। কথা বলেন না কেন? যদি বলেন ইমানের দিক দিয়ে 1 নাম্বার কেমনে? সৌদি আরব কোরআন নাজিল হইলো, সৌদি আরব নবী নাজিল হইলো, সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না? সৌদির থেকে দামি না, কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান। যদি কোন কেমনে? সৌদি দেখবেন অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম। কি লেগে জানেন? ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হইছে, আমরা তো এমনি মাপ পেয়ে যাই। কথা কন না কেন? আর আমার বাংলাদেশে কিন্তু কোন নবী আসে নাই, কোরআন নাজিল এই দেশে হয় নাই, একটা হাদিসও এই দেশে ওরুদ হয় নাই। কিন্তু এই দেশে আসছে ওলি, এই দেশে ওলি আসছে, শাহজালাল আমানির মতো ওলি আসছে, শাহ মাকদুমের মতো ওলি আসছে, শাহপরানের মতো ওলি আসছে, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো ওলি আসছে, চরমনে আল্লাহর কুতুবের মতো ওলি আসছে, শর্ষিনা আল্লাহর কুতুবের মতো ওলি আসছে। দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে। এই দেশে একটা সাহাবীও আসে নাই। মনে আমার কথা বোঝেন নাই? এই দেশে কোনো সাহাবীও আসে নাই মিয়া। এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে। এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজের জন্য কোনো নবী প্রয়োজন হয় নাই। কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল, এতই নরম, এর একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি। কারণ এই দেশের মানুষ ভেজাল আর অন্যায় এটা সহ্য করতে পারে কম। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, ফেরাউন 100 বছর হায়াতে জিন্দেগি পাইলো, মাথা ধরল না, আল্লাহ দাবি করেছে বদলাসটা। ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কি। আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা, ক্ষমতার মস্তদে আমি জানি তুমি একজন আছো। আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড, এটা কখনো বলবো না। আমি বলবো তুমি একজন গড আছো, ইয়েস গড তুমি আছো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও, মরার পর আমার যা দাও দিও, আমার কোনো কষ্ট নেই। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে তাই তুই এটার ভিতরে রাজি আছো? হ্যাঁ আমি রাজি। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ওরা কথাটা রেকর্ড কর আর দলিলের মধ্যে সাইন লিওয়ালা, ও দুনিয়া চাইছে আখিরাত চায় না। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া যে চাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে, আখিরাতে তারা কিছু দিবে না। মনে রাখবেন, দুনিয়ায় যারা জায়গা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে। আল্লাহ কি করবে? দিবে, কিন্তু আখিরাতে তারা আল্লাহ কিছু দিবে না, এটা মনে রাখবেন। তো ফিরাউন যখন আল্লাহর কাছে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখিরাত চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোরে দুনিয়া দিয়ে দিলাম, তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোর মনে রাখতে হবে। ফেরাউন পট করে কি বলছিল জানেন? আরে দূর, মরার পর কি দিবা দিব ওটা পরেরটা পরে বুঝবো, আগে নগদ যেটা পাই হাত পাইতে লই। এরকম কিছু শ্রেণীর মানুষ আছে না নাই? আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে দূর মোল্লার জাতগুলা কয়, এরকম আছে না কিছু? দাওয়াত ও তাবলীগ আলার যখন বুঝাইতে যায় দাওয়াতের হইছে নিজের খাইয়া নিজের কোনো কাম নাই কাজ নাই, খালি হুদা ভুল বের 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 করে, নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দিতেই সারা একজন। এটা হলো তার 1 নাম্বার শয়তানের ধোঁকা। মইরা লাও তারপরে বুঝবা ফেরাউন তোমার চাচতো ভাই।
এগুলো সব ফেরাউনের কথা। ফেরাউনরা যখন মুসা